হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফিজিক্স ক্লাস। দেখো, আজকে স্থিতই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা নিট আর জয়েন্টের জন্য খুবই উপযোগী। এরকম আমি 5টা অঙ্ক বেছে নিয়েছি। তোমাদের আমি 4-5টা করে অঙ্ক, যেগুলো নিট আর জয়েন্টে যে ধরনের অঙ্ক আসে তার মধ্যে আমি বেছে বেছে তোমাদের আমি আপলোড করে দেবো। ঠিক আছে, এটা তোমাদের খুবই উপকারে লাগবে, বুঝলে? তা কনসেপ্টগুলো ভালো করে দেখো, প্রতিটা অঙ্ক আমি করে দিচ্ছি। দেখো, কিউ পরিমাণ আধানকে, প্রথম অঙ্ক যেটা বলেছে, কিউ পরিমাণ আধানকে দুটি কণার মধ্যেও কীভাবে বণ্টিত করলে আধানদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে। আচ্ছা, কার্যকর বল সর্বাধিক বা সর্বনিম্নর ক্ষেত্রে একটা আমি কথা বলে নিই, যে সর্বাধিক যখনই কিছু বলবে, সর্বাধিক বা সর্বোচ্চ চরম বা মানে তোমরা শিখেছো যে ডিওয়াই ডিএক্সটা 0 হয়। ওকে, আর d2y dx2 যদি লেস দেন 0 হয় তবে সেটা চরম বা সর্বোচ্চ মান। আর যদি d2y dx2 গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা অবম মান। এগুলো তোমরা অঙ্কে শিখেছো। দেখো, এই অঙ্কটা কীভাবে করব। মনে করছি এখন যে আধান, এই কিউ পরিমাণ আধানকে একটা কণাতে স্মল কিউ আধান দেওয়া হয়েছে, তাহলে পরের কণাতে কত থাকবে? ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। এটা যদি আর্দ্রতার ব্যবধানে থাকে তাহলে এফ ইকুয়াল টু আমরা কী জানি? এখানে কোনো একক বলিনি, তাই আমি সিজিএসআই করছি। তাই লেখা যায় কিউ ওয়ান মানে কত? কিউ টু মানে কত? কিউ মাইনাস কিউ বাই কত? আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বিয়ান বল। ওকে, এই কুলম্বিয়ান বলটাকে এখন আমার কী করতে হবে, যে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? স্মল কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ক্যাপিটাল কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে না। কেন যাবে না? যে ক্যাপিটাল কিউ যেহেতু ধ্রুবক কোয়ান্টিটি, মানে ধ্রুবক রাশি যেটা বলা আছে। তাহলে আমরা যেটা করব, যে এখন মেনলি ডিএফ ডিকিউ, ঠিক আছে, এই যে ডিএফ ডিকিউ, এই ভ্যালুটা, এই ডিএফ ডিকিউ, এই ভ্যালুটা আমরা বের করব, করে সেটা শূন্য করে দেবো। আর শূন্য কোন ক্ষেত্রে হয়? চরম বা অবমান যে কোনো। আমাদের d2f dq2 আর লেস দেন 0 দেখাতে হবে না, যেহেতু এটা এমসিকিউ অঙ্ক থাকবে। তাই আমরা ডিএফ ডিকিউ সেটা চরমের ক্ষেত্রে হয়, অবমের ক্ষেত্রে হয়, 0 করতেই হবে। তাহলে আমরা এখন সেটা করি। দেখো, আমরা এখন করছি একদম সিম্পল সিস্টেম, ডিএফ ডিকিউ। তোমরা এখন ডেরিভেটিভই সবাই রপ্ত, তাই তোমাদের ডিটেলস আর বলছি না। দেখো, এখানে যদি আমরা গুণ করে দিই ডিএফ ডিকিউ করে, তাহলে আলটিমেটলি একটা লাইন দাঁড়াও, একটা মিনিট, একটা লাইন তোমার দেখিয়ে দিই। কিউতে গুণ করতে হবে আগে। তাহলে এফ ইকুয়াল টু কী লেখা যায়? এফ ইকুয়াল টু লেখা যায় কিউ মাইনাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তা আধান দ্বয়ের মধ্যে দূরত্ব, এটা তো ধ্রুবক রাশি, তাই এটা কিন্তু ডেরিভেটিভ হবে না, এটা বাইরে বেরিয়ে যাবে। ডেরিভেটিভ হবে যেখানে শুধুমাত্র স্মল কিউ আছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি ডিএফ ডিকিউ, এটা কি লিখতে পারি? ডিএফ ডিকিউ এটা লিখতে পারি, ক্যাপিটাল কিউ তো কোনো ডেরিভেটিভ হবে না, স্মল কিউ হবে, ডিকিউ ডিডি কিউ অফ কিউ, তার মানে শুধু ক্যাপিটাল কিউ পড়ে থাকলো, 1 হয়ে গেল। আর কিউ স্কোয়ার হয় 2q, আর নিচে আর স্কোয়ারটা বসে গেল। তা আমরা কি জানি বলো? আমরা জানি যে চরম বা অবমানের ক্ষেত্রে ডিএফ ডিকিউটা কী করতে হবে? 0 করতে হবে। তাহলে ডিএফ ডিকিউ ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। ডিএফ ডিকিউ যদি 0 করি, ডিএফ ডিকিউ যদি আমরা 0 করি, এখানে কিউ পড়েছিল, তাহলে কিউ মাইনাস 2q ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে কিউ মাইনাস 2q ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি যে কিউ মাইনাস 2q এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে স্মল কিউর ভ্যালু আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল কিউ বাই 2। ওকে, তাহলে দেখো আলটিমেটলি কি হয়। দেখো আলটিমেটলি কি লেখা যায়। আলটিমেটলি আমি যে ছবিটা এঁকেছিলাম এখানে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কত বেরিয়ে গেছে? ডেরিভেটিভ করে বেরিয়ে গেছে যে স্মল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই 2। তাহলে আমরা যে ছবি এঁকেছিলাম, এখানে এই কণাটা স্মল কিউ দিয়েছিলাম, তাহলে এই কণাটা কিউ মাইনাস কিউ ছিল, তাহলে এটার ভ্যালু হয়ে গেল কিউ বাই 2। আর এটাও কিউ মাইনাস কিউ বাই 2 করলে কিউ মাইনাস কিউ বাই 2 করলে এটাও হবে কিউ বাই 2।
তার মানে এটা বলতে পারি যে কিউ পরিমাণ আধানকে দুটি কণার মধ্যে Q/2 করে যদি বণ্টিত করা হয় বা দেওয়া হয় তাদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে। তাহলে অ্যান্সার হবে Q/2। ওকে, নাও নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি তলের অবিলম্বের সাথে বড়রেখার কোণ হয়। দেখো এটা ভালো কোশ্চেন দিয়েছে। দেখো কি করা যায় এটাই। আমরা জানি যে এই যদি তল হয়, ক্ষেত্রফল ভেক্টর সবসময় তলের সাথে লম্ব। ক্ষেত্রফল ভেক্টর ধরে নিচ্ছি, ক্ষেত্রফল ভেক্টরটা এ ভেক্টর তলের সাথে লম্ব, অলওয়েজ লম্ব হয়। তাই এখানে যদি কোনো একটা অ্যাঙ্গেলে তড়িৎ ক্ষেত্র বড়রেখা কোনো পাস করে, যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে ফাই ইকুয়াল টু আমরা জানি EA cos থিটা হয়, EA cos থিটা। এবার তোমরা বলো থিটার ভ্যালু যদি 90 হয়, থিটার ভ্যালু 90 হওয়ার অর্থটাকে বলি। থিটার ভ্যালুটা 90 হওয়া মানে কি, তড়িৎ বড়রেখাগুলো তড়িৎ ক্ষেত্র যেটা বা তড়িৎ বড়রেখা সেটা যদি ক্ষেত্রফলের সাথে লম্ব হয়ে যায়, অর্থাৎ কি, যে আমরা জানি ক্ষেত্রফল ভেক্টর সবসময় তলের সাথে লম্ব। তার মানে কি, তড়িৎ বড়রেখাগুলো যদি এইভাবে পাস করে, মানে 90 হয়ে যায় অ্যাঙ্গেলটা, তাহলে কিন্তু কোনো ফ্লাক্স পাওয়া যায় না, ফ্লাক্স জিরো হবে। এখন ফ্লাক্স তবে কখন পাওয়া যাবে, কখন সর্বাধিকভাবে পাওয়া যাবে, যখন বেসিক্যালি যে যেদিকে কাজ করছে সেটার অভিমুখটা যদি এ বরাবর হয়। মানে এ যেদিকে কাজ করছে, এ তো সবসময় কাজ করে তলের সাথে লম্ব, এটাও যদি সেম দিকে কাজ করে, এ ভেক্টর আর ই ভেক্টর দিয়ে যদি একই দিকে কাজ করে, তবে কি হবে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি। আর এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে EA cos কত হবে, cos 0 ডিগ্রি হবে। আর cos 0-র ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে এটাই হচ্ছে ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে যদি বলা হয় যে কোনো তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অবিলম্বের সাথে বড়রেখার কোণ হয় 0 ডিগ্রি, উত্তর কত হবে, 0 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে, খুব ভালো অঙ্ক এটা, যে একই আধানে আহিত এবং একই আকারে 27টি ছোট ছোট জলকণা মিলিত হয়ে বড় জলকণা হলো। বেশ ভালো কথা। ধরে নিচ্ছি ছোট যে জলকণা তার ব্যাসার্ধ আর, আধান হচ্ছে স্মল কিউ ছোটোর ক্ষেত্রে, আর বড়োর ক্ষেত্রে হচ্ছে 27টা মিলে ক্যাপিটাল আর যে ব্যাসার্ধ হয়ে গেল বড় জলকণার, আর তার আধান হলো কিউ। ওকে, তাহলে আমরা দেখো কি বলতে পারি, আমরা কি এটা বলতে পারি, দেখো তো, যে আমরা কি এটা বলতে পারি যে আর কিউ ইকুয়াল টু, আগে বলতে পারি 27 কিউ, অবশ্যই বলতে পারি। মানে 27টা ছোট জলকণা মিলে বড় জলকণা গঠন হয়েছে, তাহলে কিউ ইকুয়াল টু 27 কিউ। আর দেখো যে এটা বলা যায় যে 4/3 পাই আর কিউব, মানে কি বড় জলকণার যে আয়তন সেটা 27টা মিলে যে ছোট জলকণা হয়েছে একই আয়তন হবে, তার একই জিনিস হবে, পাই স্মল আর তার কিউব। ওকে, তা এইটা যদি আমরা করি, এটা করলে কত পাওয়া যায় বলো, তাহলে এইটা করলে আমাদের পাওয়া যাবে আলটিমেটলি পাওয়া যাবে আর ইকুয়াল টু 27 আর কিউব, মানে কি 3R। তাহলে আমাদের এখন কি কাজ বলো তো, আমাদের কাজটা হচ্ছে জাস্ট আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা জানি সিগমা ইকুয়াল টু Q/A। তাহলে এখন যদি সিগমা বি মানে বড়টার জন্য আমরা বিবেচনা করি, তাহলে কিউর ভ্যালু কত, 27 ইন্টু স্মল কিউ, আর এর ভ্যালু কত হবে 4 পাই ইন্টু বড় আর স্কোয়ার। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত ক্লিয়ার যে সিগমা বি মানে বড়টা তলমাত্রিক ঘনত্ব, 27টা ছোটোটা মিলে যেটা হলো 27 কিউ বাই 4 পাই বড় আর স্কোয়ার। এই পর্যন্ত ক্লিয়ার। দেখো ছোটোটার ক্ষেত্রে কত হবে বলো, সিগমা এস
ইকুয়াল টু হবে স্মল কিউ বাই 4 পাই ছোট আর স্কোয়ার। এই পর্যন্ত ক্লিয়ার পুরো? এটা হয়ে গেল ছোটোটার জন্য। ওকে, এবার দেখো, এবার যদি আমরা এই দুটোকে ভাগ করে দিই, এই দুটোকে ধরো ভাগ করে দিলাম, সিগমা এস আর সিগমা বি, তাহলে কি লেখা যায়? দেখো, লেখা যায় যে সিগমা এস বাই সিগমা বি, দেখো কি লেখা যায়, লেখা যায় হলো কিউ বাই 4 পাই ছোট আর স্কোয়ার ইন্টু, এটা উল্টে যাবে, 4 পাই বড় আর স্কোয়ার বাই 27 কিউ। ওকে, তাহলে কী কাটছে? 4 পাই কেটে যাচ্ছে, কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কি? দেখো, আলটিমেটলি যেটা পড়ে থাকছে, এখানে লিখে দিচ্ছি, আলটিমেটলি পড়ে থাকছে সিগমা এস বাই সিগমা বি ইকুয়াল টু পড়ে থাকছে, কেটে গিয়ে থাকছে 1/27 আর আর বাই ক্যাপিটাল আর বাই স্মল আর, মানে কত পেয়েছি? ক্যাপিটাল আর বাই স্মল আর, মানে আমরা ক্যাপিটাল আর ইকুয়াল টু পেয়েছি 3r, তার মানে কী হবে? 9, আর স্কোয়ার কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 1/3। তাহলে অনুপাত কত হচ্ছে? সিগমা এস সিগমা বি, দুটো ছোট জলবিন্দুর আধান তলমাত্রিক ঘনত্ব প্রতিটার ক্ষেত্রে, আর বড়টার ক্ষেত্রে কত হবে অনুপাতটা? তলমাত্রিক ঘনত্ব 1:3। এটা হয়ে গেল অ্যান্সার, 1:3। ওকে, একদম সিম্পল অঙ্ক, কনসেপ্টটা ঠিক রেখে করতে হবে। আর এই ধরনের অঙ্ক আয়তনটাকে বের করে নিবে, আয়তনটা দুটো ক্ষেত্রে তো এক হয়ে যায়, আয়তন যদি এক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা ক্যাপিটাল আর আর স্মল আরের একটা কী পেয়ে যাবা? ক্যাপিটাল আর স্মল আরের একটা কিন্তু ভ্যালু পেয়ে যাবা, আর সেই ভ্যালু দিয়ে তোমরা সব অঙ্ক করতে পারবে। এই ধরনের অঙ্ক একটা পরীক্ষায় আসে। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, দুটি সমকেন্দ্রীয় গোলকের ব্যাসার্ধ এ বি। এই অঙ্কটা ভালো, বেশ। বাইরের গোলক যদি ভূসংলগ্ন, ভিতরটা যদি আধানগ্রস্ত করা হয়, ভালো অঙ্ক। তাহলে ধারকত্ব কত হবে? দেখো, আমাকে ছবি এঁকে নিই। এটা হয়ে গেল বাইরে, এটা হয়ে গেল ভিতরের, ঠিক আছে? তাহলে ভিতরের ক্ষেত্রে একটু ছবিটা বড় করে আঁকি, বুঝতে সুবিধা হবে। ছোটোটার ক্ষেত্রে ধরো বলে দিয়েছে যে স্মলে একই, দেখো বলেছে সমকেন্দ্রীয়, কেন্দ্র দুটো একই, তাহলে এই ব্যাসার্ধটা হয়ে গেল বড় বি, আর এটাকে আহিত করা হয়েছে, প্রথমটাকে ধরে নাও কিউ আধান, আর এটা নিশ্চয়ই মাইনাস কিউ হবে, আর এটাকে কি করেছে? মানে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, এটাকে করে দেওয়া হয়েছে গ্রাউন্ড, মানে যাকে বলা হয় ভূসংলগ্ন করে দেওয়া হয়েছে। ভূসংলগ্ন করে দেওয়া হয়েছে। তাহলে দেখো আলটিমেটলি আমরা কী পাই। ওকে, ফলো করো। তাহলে আগে আমরা এক কাজ করি, বিভবটা বের করে নিই, ভিতরের বিভব। দেখো, কেন কোনো একক বলে দিইনি, তাই আমি ইচ্ছা মতনই করতে পারি। ভি ইকুয়াল টু, আমরা কি জানি? আমি সিজিএসএই করছি, আমরা সিজিএসএই করছি, সুবিধা হবে। ভি ইকুয়াল টু, প্রথমটার ক্ষেত্রে কি লেখা যায় যে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর, তো আমি সিজিএসএ করলে শুধুমাত্র কিউ বাই এ হবে, আমি বায়ু মাধ্যম ধরে নিচ্ছি, আর এটা প্লাস কিউ আধানের জন্য, আর ভিতরে তো মাইনাস কিউ এটা রয়েছে, বি তোমার ব্যাসার্ধ রয়েছে, তাহলে কী হবে? মাইনাস কিউ বাই বি। তাহলে এইটা যদি আমরা পুরোপুরিভাবে করি, তাহলে দেখো কি পাওয়া যাবে, তাহলে এটা পাওয়া যাবে হলো আলটিমেটলি ভি ইকুয়াল টু কিউ কমন নিয়ে 1/a মাইনাস 1/b। এটা কিন্তু ভিতরে বিভব, বাইরে কোনো বিভব নেই, বাইরে গ্রাউন্ড, বাইরে বিভব 0। ওকে, তা এখন আমরা দেখো, আমরা সি ইকুয়াল টু কী জানি? ধারকত্ব। সি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কিউ বাই ভি। তাই এখানে তো একটা ভি পাওয়া যাবে, কারণ বাইরের জন্য কোনো ভি পাওয়া যাবে না, বাইরের বিভবটা 0, গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, ভূমাতার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এক কাজ করি, দেখো, তাহলে
আলটিমেটলি সি ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ মানে কিউ আর ভি মানে কি লেখা যায়, কিউ ইন্টু, একটু ভালো করে কিউ লিখে দিই, ভালো করে তোমার কিউ লিখে দিই একটু, কিউ আর ভি যে কি লিখেছে কিউ ইন্টু 1/a মাইনাস 1/b, কিউ কিউ কেটে গেল, আর এ বি যদি লসাগু হয় এ বি উপরে চলে গেল, বাই কত হয়ে গেল বি মাইনাস এ, এইটা হয়ে গেল তোমার অ্যান্সার। যদি বাইরেরটাকে গ্রাউন্ড করা হয় ভিতরটাকে আহিত করা হয়, এটাতে অঙ্ক আসে ডাইরেক্ট। আচ্ছা, লাস্ট অঙ্ক 5 নম্বর আর শেষ অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ভালো মানে জয়েন্ট নিটে খুবই আসে এই অঙ্কটা, এটা ভিভিআই দিচ্ছি আমি অঙ্কটা, এই অঙ্কটা আমার খুব প্রিয় অঙ্ক তাই ভিভিআই দিচ্ছি। দেখো অঙ্কটা কি বলেছে, কালো কালি দেখো একটু, দেখো একটি ধারকের পাতের বিভব পার্থক্য 20% হলে, বিভব পার্থক্য 20% অঙ্কটা তা না, বিভব পার্থক্যর বৃদ্ধি 20% হলে, 20% বৃদ্ধি পেলে, তাই দেখো এক করে বলি শক্তির পরিমাণ কত হবে, আগে আমি লিখে ফেলি। বিভব পার্থক্য 20% বৃদ্ধি পেয়েছে মানে ভি ড্যাশ ইকুয়াল টু কত হবে, ভি প্লাস 20v/100, 20v/100, এটা বৃদ্ধি বেরিয়ে গেল, তার মানে কী হবে 120/100। যেহেতু এটা আমি খুব রানিং করাচ্ছি, এগুলো কিন্তু তোমরা জানো যে কীভাবে বৃদ্ধি বের করতে হয়, তাহলে আমরা প্রথমটা ধরে নেবো ভি, পরেরটা ভি ড্যাশ হলে এইটা হবে, তাহলে এইটা যদি কাটাকুটি করা হয় 0 0 কেটে গেল, আলটিমেটলি যেটা হয়ে গেল 6/5 ইন্টু ভি, এই ভ্যালুটা মনে রাখো, ভি ড্যাশ ইকুয়ালটা আমরা কী পেলাম 6/5 ইন্টু ভি, ভি ড্যাশ ইকুয়াল টু 6/5 ইন্টু ভি। এখানে লিখে রাখি আমরা যেটা পেয়েছি, না ভুলে যাব, ভি ড্যাশ ইকুয়াল টু 6/5 ইন্টু ভি। এবার বলো ইউ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ সিভি স্কোয়ার, তাহলে ইউ ড্যাশটা কত হবে, হাফ সি ভি ড্যাশ স্কোয়ার, ভি ড্যাশ স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন কি করি, আমরা এখন করব কি, এই ধরনের অঙ্ক বারবার শিখিয়েছি আমি, এখন আমরা কি করব, ইউ ড্যাশ অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100%, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য 100%, লাভ বেরিয়ে যাবে। এবার তোমার এক্ষেত্রে সঞ্চিত শক্তি বেরিয়ে যাবে বৃদ্ধি, তাহলে ইউ ড্যাশ বাই ইউটা আমি এক জায়গায় রাখি, ইউ ড্যাশ বাই ইউ একবার এরকম করে লিখলাম, মাইনাস ইউ বাই ইউ মানে 1 ইন্টু 100% করে দিলাম। দেখো এখন আমি একটু আবার এখানে যাই, দেখো ভি ড্যাশ বাই ভি ড্যাশ ইকুয়াল টু 6/5 ইন্টু ভি। এবার দেখো ভালো করে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি রানিং করো বলে, ইউ ড্যাশ বাই যদি ইউ করি ভালো করে বোঝো, হাফসি হাফসি তো কেটে গেল, তাহলে ভি ড্যাশ বাই ভি তার স্কোয়ার হয়ে যাচ্ছে, আর ভি ড্যাশ বাই ভি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার তুমি বলো ভি ড্যাশ বাই ভি মানে কি জানি 6/5, তার স্কোয়ার হলে কত হয়ে যাবে, তার স্কোয়ার যদি হয় তাহলে নিজেই বলো কত হয়ে যাবে, তার স্কোয়ার যদি হয় এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হলো 36 আমি বলতে যাচ্ছি এটা যদি হাফসি হাফসি তো কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে ভি ড্যাশ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওই যে 100% দেওয়ার আর জায়গা নেই 100%। হ্যাঁ, তাহলে ভি ড্যাশ বাই ভি মানে আমরা কি, ভি ড্যাশ বাই ভি মানে 6/5, তার মানে এটা কত হবে 36/25 মাইনাস 1 ইন্টু সেই 100%। ওকে, অঙ্ক হয়ে গেল তোমাদের, কোনো চিন্তা নেই। দেখো তাহলে 36/25 মানে কি, 36 থেকে যদি 25 বিয়োগ করি 11 থাকে, বাই 25 ইন্টু 100%, 100 দিচ্ছি, দেখো কি অবস্থা, ইন্টু 100%, তাহলে এই 4 25 100, 4 11 44, তাহলে বিয়োগ পার্থক্য যদি 20% বৃদ্ধি পায়, ধারকের সঞ্চিত শক্তি কত % বৃদ্ধি পাবে, 44% বৃদ্ধি পাবে, এটাই হলো অ্যান্সার। ওকে, এরকম করে তোমাদের ওই 5 থেকে 6টা করে, টাইমের অভাব তো, এরকম করে তোমার ভালো ভালো অঙ্ক আমি প্রায় তোমাদের নেট আর জয়েন্টের স্টুডেন্টের জন্য দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।